আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে যে আপনার মনোযোগ ধরে রাখার উপায়। আপনি পড়াশোনা তো আমরা সবাই করি, সবাই করেছি। কিন্তু দেখা যায় কিছুক্ষণ পর আমাদের সেই বিষয়টা নিয়ে আর মনোযোগ থাকে না। আমার পড়তে হবে কিন্তু আমার পড়তে ভালো লাগছে না। পড়তে আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি না। সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমার করণীয়টা কি? এই বিষয় নিয়েই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথম পয়েন্ট, সঠিক পরিবেশ তৈরি করুন। আপনি পড়াশোনা করবেন কিন্তু আপনার চারপাশের সিচুয়েশন আপনাকে পড়াশোনা করতে বাধা দিচ্ছে। তাহলে আপনি কখনোই মনোযোগের সহিত পড়তে পারবেন না। আপনি এমন জায়গায় পড়ুন যেই জায়গায় কোনো নয়েজ নেই। আপনি এমন জায়গায় পড়ুন যেই জায়গায় আপনাকে কেউ বিরক্ত করছে না। আপনার কোনো ডিস্ট্রাকশন নেই। আপনি অবশ্যই ফোনটা সাইলেন্ট করে পড়তে বসবেন। এই জিনিসগুলো আপনাকে পড়াশোনার সময় খুবই গুরুত্ব বহন করবে আপনার পড়াশোনার সময় আপনার মনোযোগ ধরে রাখার জন্য। ২ নাম্বার পয়েন্ট, স্মার্ট গোল সেট করুন। আপনি কখনোই বলবেন না যে আজকে আমি ২ ঘন্টা পড়বো, আজকে আমি ৩ ঘন্টা পড়বো, আজকে আমি ৫ ঘন্টা পড়বো। আপনি ঠিক করুন যে আজকে আমি ৩০ পৃষ্ঠা বাংলাদেশ অ্যাফেয়ার্স পড়বো এই বই থেকে। আজকে আমি ৫০ টা অঙ্ক করব এই বই থেকে। আজকে আমি ইংরেজির এই টপিকটা শেষ করব। এইভাবে আপনি নির্দিষ্ট ম্যাটেরিয়ালিস্টিক টার্গেট গুলো সেট করুন। তাহলে দেখবেন আপনি অবশ্যই উপকার পাচ্ছেন। ব্রেন ফ্রেন্ডলি রুটিন তৈরি করুন। আপনার সকালবেলা ঘুম থেকে উঠে মুখস্থ টাইপ জিনিস ভালো মনে থাকে। আপনি সকালে উঠে অঙ্ক করতে বসলেন। আপনি বিকেলবেলা মুখস্থ করতে যাচ্ছেন বা যেই তথ্যগুলো মাথার মধ্যে মেমোরাইজ করে রাখতে হবে সেই জিনিসগুলো পড়ছেন। এটা আপনার জন্য হেল্পফুল হবে না। আপনার ফিজিক্যালিটি, আপনার ব্রেন, আপনার মেন্টালিটি, আপনার ফিজিক আপনি ভালো বোঝেন। তো আপনার কখন কোন জিনিসটা পড়লে আপনার জন্য ভালো হবে এই জিনিসটা আপনি সেট করুন। আপনি নির্দিষ্ট করে নিন সকালে কোনটা পড়বেন, দুপুরে কোনটা পড়বেন, রাতে কোনটা পড়বেন। এই জিনিসগুলো ঠিক করে নেয়া খুবই গুরুত্বপূর্ণ। মোটিভেশন ধরে রাখুন। সবাই বলে যে মোটিভেশনাল স্পিকারের কথা এই সেই বহুত কথা আমরা শুনি। আপনার সবচেয়ে বড় মোটিভেশন আপনি নিজে। আপনার প্রয়োজন চাকরি, আপনার অর্থ উপার্জনের প্রয়োজন, আপনার সমাজে সম্মান প্রয়োজন। সবচেয়ে বড় মোটিভেশন নিজের মধ্যে খুঁজে বের করুন। আপনার কেন চাকরিটা লাগবে? আমি সব জায়গায় একটা কথা বলি যে যখন আপনার সফল হওয়া আপনার নিঃশ্বাস নেওয়ার মতো গুরুত্বপূর্ণ হবে, তখনই আপনি সফল হবেন। তার আগে কখনো সফল হতে পারবেন না। আপনার বেঁচে থাকার জন্য নিঃশ্বাস নেওয়াটা যতটা গুরুত্বপূর্ণ, আপনার জন্য এই চাকরিটা পাওয়া বা বিসিএস ক্যাডার হওয়া বা যেকোনো আপনার লক্ষ্য অর্জন করা ঠিক ততটাই যখন গুরুত্বপূর্ণ হবে, দেখবেন আপনার অবশ্যই একটা সমাধান চলে আসবে। তো এই জিনিসটার জন্য আপনাকে আপনার প্রয়োজনীয়তাটা সেট করতে হবে, আপনার প্রয়োজনীয়তা অনুযায়ী আপনার কাজ করতে হবে। তো আপনার মাইন্ড সেটআপটা সেইভাবে রাখতে হবে। আপনাকে কেউ একজন ২ টা কথা বলে দিল, আপনি মোটিভেটেড হয়ে গেলেন। আবার তার কথা ভুলে গেলেন, আপনার মোটিভেশন শেষ। এভাবে তো হবে না ভাইয়া। আপনাকে অবশ্যই নিজের ভিতর থেকে ইনার মোটিভেশনটা বের করে আনতে হবে। আপনি কেন চাকরিটা চান? চাহিদাটা আপনার, উপায়ও আপনাকেই বের করে নিতে হবে। তো এই বিষয়গুলো, এই ছোটখাটো বিষয়গুলো যদি আপনি একটু সচেতনতার সাথে মেনে চলার চেষ্টা করেন, দেখবেন যে অবশ্যই আপনার মনোযোগটা থাকবে। আপনার লক্ষ্যের দিকে আপনার মনোযোগ থাকবে। আপনি কখনোই লক্ষ্য থেকে বিচ্যুত হবেন না। যদি আপনি এই ছোট বিষয়গুলো নিয়ে একটু চিন্তা করেন। সতর্কতার সাথে গুছিয়ে পড়াশোনা, সময়নিষ্ঠভাবে পড়াশোনা এবং সঠিক স্মার্ট পদ্ধতিতে পড়াশোনাটাই আপনাকে সফল হতে সাহায্য করবে। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। কথা হবে সামনের ভিডিওতে।